হ্যালো এভরিওয়ান, বাঙালি রেসিপি আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপি হলো হোমমেড কেকের। প্রথমেই আমি সব কিছু জিনিস গুছিয়ে নিয়েছি, সবকটা ইনগ্রিডিয়েন্টস আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখুন, গুছিয়ে রান্না করলে কিন্তু সময় খুব বেঁচে যায়। তো প্রথমে আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স, চেরি, বেকিং পাউডার, ডিম, চিনি, ময়দা, খেজুর, আমন্ড আর কাজু, ডাইজেস্টিভ, অরেঞ্জ জুস। প্রথমে আমি অরেঞ্জ জুসটা ঢেলে নিলাম। এরপর এতে কুচিয়ে রাখা আমন্ড আর কাজু দিয়ে দেবো। এরপর কুচিয়ে রাখা খেজুরটা আমি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হাফটা, মানে কুচিয়ে রেখে হাফটা পর্যন্ত চেরি। হাফ চেরি দেওয়ার পর আর হাফ চেরি রেখে দিয়েছি আমি পরে গার্নিশিংয়ের জন্য। তো এটাকে আপনারা 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য ফ্রিজারে সেট হতে দেবেন। তারপরেই আমি কেকের জন্য ডিম যে নিয়েছিলাম ওটা বিট করে নিয়েছি, মিক্সিতে বিট করেছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে ওটাতেও করে নিতে পারেন। তারপর গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল। এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু এইভাবে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বারবার বলছি, ভালো করে না মেশালে কেক কিন্তু স্পঞ্জি হবে না। এবার ভিজিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসটা আমি দিয়ে দিলাম। এটাকেও আমি খুব ভালো করে বিট করে নেব। এরপর এতে আমি দিয়ে দেবো 2 কাপ ময়দা। এবার এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেখুন একটু পাতলা মনে হচ্ছে, তো আমি আরও হাফ কাপ মতো ময়দা এতে অ্যাড করবো। তো দিয়ে দিলাম আরও হাফ কাপ মতো ময়দা, দিয়ে আরবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেল। তো এবার এতে লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। লবণটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় 20 মিনিট ধরে মিশানোর কাজটা করছি। এরপরেই আমি এতে দিয়ে দেবো 2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দেওয়া আছে অবশ্যই ভ্যানিলা এসেন্স দেবেন। এবং দিয়ে দিলাম কিছুটা দারচিনির গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বেকিং পাউডার। আপনাদের কাছে বেকিং সোডা থাকলেও হাফ টিস্পুন দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এরপরেই আমি দিয়ে দিলাম জল, কারণ এটাকে অ্যাক্টিভেট করানোর জন্য। এবার আরও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাতে আমি তেল ব্রাশ করে নেব। আমার কাছে কেক ক্রিম নেই, তাই আমি এটাতেই করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর আমি খুব ভালো করে ঝাঁকিয়ে নেব, এতে যা এয়ার বাবলস আছে সব বেরিয়ে আসবে। তারপরে আমি প্রিহিট করা কড়াইটা দিয়ে দেবো। তো প্রিহিট আমি কীভাবে করেছিলাম, দিয়েছিলাম বালি, তারপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে আমি কেক ক্রিমটা বসিয়ে দিলাম। দেওয়ার পর একটা পাত্র আমি চাপা দিয়ে দেবো, যাতে কোনো রকম তাপ বাইরে না যায়। কেক হাফ ফুলে আসলে তারপরে আমি দিয়ে দেবো কাজুগুলো। খুব ভালো করে সাজিয়ে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো। আপনারা চাইলে এখানে টুটি ফুটিয়ে দিতে পারেন, তো আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তবে এরপরেই আমি কেটে রাখা চেরিগুলো দিয়ে দিচ্ছি। আবার আমি ঢেকে দিয়েছিলাম। তো 20 মিনিট পর আমি আবার চেক করছি, তো দেখলাম যে না, এখনো হয়নি। তো আমি আরও 15 মিনিট মতো ওটাকে হতে দিয়েছিলাম। তো দেখুন, কেক আমার কিন্তু রেডি। এনজয় করুন, আর ভালো লাগলে একটা লাইকও করুন।